নমস্কার। আইসিইউতে যখন পেশেন্ট ভর্তি থাকে, যদি তার অবস্থা গুরুতর হয়, অনেক সময় দেখি যে তাদের কিডনি ফাংশনটাও আস্তে আস্তে কমছে। যখনই কিডনি ফাংশন বেশ কিছুটা কমে যায়, বাড়ির লোকজনকে যখন আমরা বলি যে পেশেন্টের ডায়ালিসিস লাগবে, এই ডায়ালিসিস কথাটা শুনলেই হঠাৎ বুকের মধ্যে একটা ছ্যাঁত করে ওঠে। প্রথম প্রশ্নটাই যেটা বেশিরভাগ সময় আমরা পেয়ে থাকি যে এই ডায়ালিসিস করলে একবার ডায়ালিসিস করা মানে কি সারা জীবন ডায়ালিসিস করে যেতে হবে? একেবারেই না। আসুন আজকে এই আইসিইউ পেশেন্টদের ডায়ালিসিস এই নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম একটা জিনিস বুঝি যে আমাদের কিডনির ফাংশন কি। কিডনিটা আমাদের বাড়ির হাউসকিপিংয়ের মতো, মানে এর কাজটা যখন করে সুস্থভাবে তখন কিন্তু আমরা ঠিক মতো বুঝতে পারি না। আমরা এই যে সুস্থ আছি তার একটা মেজর কারণ হলো আমাদের কিডনি ফাংশন নর্মাল আছে। কিডনি আমাদের শরীরের যে বজ্র পদার্থ সেগুলোকে ছাঁকনির মতো করে বার করে দিচ্ছে, আমাদের শরীরের ফ্লুইড ব্যালেন্স মেনটেন করছে, জল বার করে দিচ্ছে, ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করছে, শরীরে অ্যাসিড বেসের মাত্রা সেইটাকেও কিডনি ব্যালেন্স করে রাখছে একদম খুব ন্যারো রেঞ্জের মধ্যে। এছাড়া কিডনি আমাদের ব্লাড প্রেশারটাকেও মেনটেন করতে হেল্প করে এবং আমাদের শরীরে যে রক্ত তৈরি হয়, হিমোগ্লোবিন তৈরি হয়, আরবিসি তৈরি হয়, এইটাকেও কিডনির থেকে বেরোনো জিনিসপত্র দিয়ে কন্ট্রোল করা হয়। তাহলে ভাবুন যে এতগুলো কাজ একসঙ্গে এই একটা ছোট অর্গান আমাদের করে যাচ্ছে। তাহলে হঠাৎ করে এই অর্গানের যদি ফাংশন কমতে শুরু করে তাহলে কি হবে? আইসিইউতে যদি কোনো পেশেন্টের খুব সিভিয়ার ইনফেকশন হয় বা ব্লাড প্রেশার খুব কমে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট মানে হার্টের ফাংশন কমে যাচ্ছে, বা শরীরে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা একদমই ব্যালেন্স করে রাখা যাচ্ছে না, সেই রকম গুরুতর বিষয়গুলোতে আমরা দেখি যে কিডনি ফাংশন এফেক্টেড হয়। কিডনি খুব সুখী অর্গান, খুবই সুখী অর্গান, সেটা একটুতেই কিন্তু এর ফাংশন এফেক্টেড হয়। এবং এই কিডনির ফাংশন যদি একবার এফেক্টেড হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম দেখা যায়। যেরকম শরীরে জলের মাত্রা বেড়ে যাচ্ছে, পটাশিয়ামের মাত্রা বেড়ে যাচ্ছে, অ্যাসিড যে মাত্রা যতটা থাকার কথা তার থেকে বেড়ে যাচ্ছে। এত কিছু হলে কিন্তু আমাদের তার জন্য কিছু কারেক্টিভ স্টেপ নিতে হয়। কিডনির ফাংশন যথেষ্ট কমে গেলে ডায়ালিসিসের প্রয়োজন হয় এবং এই ডায়ালিসিসটা কিন্তু আপনি সাধারণভাবে যাদের কিডনির রোগ আছে, যাদের আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি, তাদের থেকে একটু আলাদা। আইসিইউতে হঠাৎ করে কিডনি ফাংশন কমে যাওয়াটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলে থাকি। এই অ্যাকিউট কিডনি ইনজুরি যখন হয় তখন আমরা যদি এই পেশেন্টকে কিছুটা সাপোর্ট করতে পারি, তার নর্মাল ফাংশন মানে নর্মাল ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল ইত্যাদি, ইনফেকশন কন্ট্রোল, এগুলো সব যখন স্টেবিলাইজ করে যাবে, ইউজুয়ালি দেখা যায় যে কিডনি ফাংশন আবার ফিরে আসছে। কিন্তু সব পেশেন্টের কি ফিরে আসে? সব সময় নয়, অনেকটা ডিপেন্ড করে পেশেন্টের বয়স কত, কারণ আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে কিডনি ফাংশন এমনিতেই কমে। পেশেন্টের আর অন্যান্য কি প্রবলেম আছে সব কিছু নিয়ে যদি পেশেন্টের সুস্থতার দিকে এগিয়ে যান, বেশিরভাগ সময়তেই আমরা দেখি যে কিডনি ফাংশন ইমপ্রুভ করে যাচ্ছে। যদি ইমপ্রুভ না করে আমাদের কিছুটা সময় দিতে হয়, আরও একটু দেখি। ইউজুয়ালি সপ্তাহ 2 থেকে সপ্তাহ 3-এর মধ্যে বেশিরভাগ পেশেন্টদের কিডনি ফাংশন রিকভার করে এবং যাদের কিডনি ফাংশন রিকভার করে যাচ্ছে তাদের আউটকাম অন্যান্যদের থেকে অনেক বেটার। তাই
যদি হঠাৎ করে আপনাদের আইসিইউর ডাক্তারবাবু বলেন যে ওনাকে ডায়ালিসিসে দিতে হবে আপনার পেশেন্টকে, ভয় পাবেন না। এটা একটা ব্রিজ, একটা গ্যাপ, যেটাকে কভার করতে হবে যতক্ষণ না পেশেন্টের নিজস্ব কিডনি ফাংশন ইমপ্রুভ করছে, ততক্ষণের জন্য দরকার। তারপর আর দরকার হবে না। শুধুমাত্র ডায়ালিসিস করতে হবে এই ভয়ে আপনারা ডায়ালিসিসের যে পারমিশন অনেক সময়তেই আমরা দেখি যে বাড়ির লোকজন দিচ্ছে না, তাতে কিন্তু পেশেন্টেরই ক্ষতি হয়। ডায়ালিসিস করার সময়তে আমরা সবসময় মনিটর করে থাকি তার প্রেশার কীরকম থাকছে, তার অন্যান্য মাত্রাগুলো কীরকম থাকছে, সব কিছু মনিটর করেই আমরা ডায়ালিসিস করে থাকি, যতটা সেফলি পেশেন্টকে সুস্থ করে তুলতে হয়। তাই ভয় পাবেন না। এর পরের বার যখনই শুনবেন ডায়ালিসিসের কথা, জানবেন এটা একটা টেম্পোরারি মেজার। যদি এই ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে, মনে হয় যে এটা থেকে অন্যান্যরাও লাভবান হতে পারেন, তাহলে শেয়ার করুন, প্রশ্ন করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। নমস্কার।